সামনে কঠিন উত্তেজনা আসছে। জামাত ডাক দিলেই রাজপথে গণজোয়ার তৈরি হয়। এত বড় জনসমাগম করার সক্ষমতা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নাই। সেই জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে জামাত ইসলামী ঘোষণা দিচ্ছে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় জামাত জানে, কোনো তাল বাহানা চলবে না। গণভোট জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে, নো কম্প্রোমাইজ। জামাত ইউনূস সরকারকে বাধ্য করবে। বিএনপি আসলে গণভোট চায় না, জুলাই সনদের আইনি ভিত্তি চায় না। এটা তো মির্জা ফখরুল স্পষ্ট করেই বলেছেন। ইউনূস সরকারের এখতিয়ার নাই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার, এখতিয়ার আছে রাজাকার পুত্র মির্জা ফখরুলের। জানেন যে জামাত ইসলামী আলোচনার দরজা যেরকম খোলা রেখেছে, 200 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে, আরো নানান উদ্যোগ চলছে, রাজপথে কর্মসূচি পালন করছে। প্রধান উপদেষ্টার কাছে গণমিছিল নিয়ে যে স্মারকলিপি দিয়ে এসেছে, লিপি দেওয়ার আগে জামাত স্পষ্ট করে বলেছে, এর মানে জামাত রাজপথ থেকে আগে ইউনূসকে বার্তা দিয়েছে, তারপরে ভদ্র ভাষায় স্মারকলিপি দিয়ে এসেছে। কাজ না হলে কিন্তু লিমিট ক্রস করবে। এটা হচ্ছে জামাতের বার্তা। এটা ডাক্তার তাহেরের দ্বিতীয় হুমকি। এখন পর্যন্ত জামাত টেস্ট ম্যাচ খেলছে, ফাইনাল পরীক্ষা জামাত যে কোনো সময় শুরু করে দিবে। ডাক্তার তাহের 18 কিলোমিটার মানববন্ধনে বলেছিলেন, আমরা তাওয়া গরম করছি এবং অনেক উপদেষ্টার মাল মশলা আমাদের কাছে রেকর্ডিং আছে, ফাঁস করে দিব। কিন্তু এর অর্থ হচ্ছে জামাত প্রয়োজনে হরতাল, অবরোধ, এই টাইপের কর্মসূচিও পালন করবে, কিন্তু জুলাই সনদ নিয়ে কোনো টাল বাহানা সহ্য করবে। সনদকে ধামাচাপা দিয়ে কোনো পাতানো নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়া যাবে না। জামাত এটা ঠেকিয়ে দিবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। এই বার্তার তাৎপর্য এটাই, ইউনূসকে বাধ্য করা হবে, তারপরে জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। জামাতের কথাই হতে হবে এটা জরুরি না। জামাত কোনো কিছুই বলছে না যে আমাদের কথা মতই হতে হবে, জনগণের দাবি অনুযায়ী হতে হবে। কিন্তু গণভোট জাতীয় নির্বাচনের দিন আয়োজনের নামে বিএনপি মূলত গণভোট, জুলাই সনদ ভুলিয়ে দিতে চায়, ধামাচাপা দিতে চায়। জামাত এই জায়গায় আঙ্গুল বাঁকা করছে বা করবে, অলরেডি করেছে, এখন আঙ্গুল ঢুকানোর অপেক্ষায়। ইউনূস এক সপ্তাহ পর কি করেন এটার উপর নির্ভর করবে জামাত এই বাঁকা আঙ্গুল ঘিয়ের বোতলে ঢুকাবে কি ঢুকাবে না। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সব সম্মান আপনি নষ্ট করবেন। কঠিন হুমকি। এই হুমকির অর্থ কি? যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ইউনূস পতন আন্দোলন হবে, জামাত ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কারণ যে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না এরকম ধৈর্য সরকারের কোনো দরকার নাই। ইউনূসকে জামাত স্মরণ করিয়ে দিল, আগামী এক সপ্তাহ পর যে সিদ্ধান্ত নেবে। আপনি যাই করেন না কেন, জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি, এটা মাথায় রেখে করুন। বিএনপির উপর যে ভারতের অ্যাসাইনমেন্ট যে জুলাই ভুলিয়ে দাও, 72 সংবিধান এটা নিকস অক্ষুণ্ণ রাখো, এই জায়গায় যদি ইউনূস কম্প্রোমাইজ করে তাহলে ইউনূসের মান সম্মান থাকবে না। রাজপথে আন্দোলন করে ইউনূসের পতন ঘটাবে। জামাত ইসলামী যদি এই সরকারের পতনের দাবিতে আন্দোলন করে তাহলে মান সম্মান এমনিতেই থাকে না। এই সরকার টিকে আছে জনগণের সমর্থনে, আর জনগণের মধ্যে সবচেয়ে আনডিস্টার্বিং সমর্থন দিয়ে আসছে জামাত ইসলামী। এছাড়া অনেক উপদেষ্টাদের মাল মশলা জামাতের কাছে রেকর্ডিং আছে, সেগুলো ছেড়ে দিলেও মান সম্মান নষ্ট হবে। অতএব মান সম্মান না কুয়াতে চাইলে জুলাই সনদ যেন বাস্তবায়ন করে। এখন জুলাই সনদ বাস্তবায়ন এটা জামাতের দলীয় কোনো দাবি না, যে ওটা জামাতের দলীয় দাবি, যদিও এই দাবির পক্ষে 75% মানুষ আছে, ঠিক আছে, তারপর পিআরকে জামাতের দাবি বার, কিন্তু জুলাই সনদে তো বিএনপিও একমত, সমস্ত বাংলাদেশে একমত। জুলাই সনদের ক্ষেত্রে জামাত ইসলামী বলছে গণভোট না হলে কিন্তু আঙ্গুল বাঁকা করবো, ঘি আমাদের লাগবে। ঘি মানে কি? ঘি হচ্ছে জুলাই সনদ। জামাত এই মুহূর্তে যে আঙ্গুল বাঁকার কথা বলছে, ঘি লাগবে কথা বলছে, এবং সেটা না হলে সরকার মান সম্মান থাকবে না বলছে, এটা জুলাই সনদ, দলীয় কিছু না। এটা শহীদদের রক্তের সাথে সম্পর্কিত, এটা জুলাই বিপ্লবের মৌলিকত্বের সাথে সম্পর্কিত, জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তার সাথে সম্পর্কিত, সরকারের বৈধতার সাথে সম্পর্কিত, এই সরকারের লোকজনের এবং জুলাই যোদ্ধাদের ভবিষ্যতে ফাঁসি হবে কি হবে না এই প্রশ্নের সাথে সম্পর্কিত, এবং এই দাবি বাস্তবায়ন হবে, এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট মানে জুলাই সনদ ঝুলিয়ে দেয়া, মূল্য ঝুলিয়ে দেয়া। জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া মানে জুলাই সনদ বাস্তবায়নের প্রকৃত আকাঙ্ক্ষা। নির্বাচনের দিন গণভোট হওয়া মানে একটা কারচুপি নির্বাচন। আগে গণভোট হওয়া মানে জাতীয় নির্বাচনে কারচুপির কোনো সুযোগ থাকবে না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট করা সম্ভব। যুবদলের নয়ন যে পরিমাণ চাঁদাবাজি করেছে ওইটা দিয়ে গণভোট সম্ভব। নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেছে, সরকারকে বলবো চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন। এই বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু জামাত সোচ্চার। বিএনপিকে এবার ধ্বংস করবে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে বিএনপি জয় বাংলা, চাঁদাবাজি বিএনপির আজরায়।